আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরকে টেইলর্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে দেখাবো জামার বড় গলা কিভাবে ছোট করতে হয়। হ্যাঁ, ঠিক আছে। তো জামার বড় গলা কিভাবে ছোট করতে হয়, আমরা যখন কোনো জামা কাটিং করি তো দেখা গেছে কি জামাটি সেলাইয়ের পর তো যদি গলাটি বড় হয়ে যায় তাহলে আমরা কি করে এটা ছোট করব, আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো আমি বন্ধুগণ, আমি একটি জামা তৈরি করেছি অলরেডি, গলা তৈরি করে ফেলেছি। ঠিক আছে, গলার পট্টি মট্টি যা কিছু সব সম্পূর্ণ কিছু রেডি করে ফেলেছি। তো রেডি করার পর দেখা যাচ্ছে কি গলাটি বড় হয়েছে। ঠিক আছে, তো গলাটি আমি যখন ছোট করব তাই ভাবছি তোমাদের জন্য একটি ভিডিও বানিয়ে দিই। তো গলাটি আমি শুধু গলার পট্টি মট্টি সম্পূর্ণ সবকিছু রেডি করেছি, কিন্তু হাতা জয়েন করে নেই। ঠিক আছে, তো তোমরা যদি হাতা জয়েন করে ফেলো তারপরেও আমি যে নিয়মে গলাটি ছোট করব, তোমরা যদি এই নিয়ম ফলো করো তাহলে তোমরা গলা অনায়াসে ছোট করতে পারবে। ঠিক আছে, তো চলো বন্ধুগণ, দেরি না করে ভিডিও স্টার্ট করি। দেখো, আমি গলাটি অলরেডি তৈরি করে ফেলেছি। দেখো বন্ধু, গলাটি আমি অলরেডি তৈরি করে ফেলেছি। ঠিক আছে, পট্টি লাগিয়ে দিয়েছি গলাতে। ঠিক আছে, তো এখন আমি যদি এটাকে, আমার গলাটি দিয়েছে বড় হয়েছে, এখন আমি এটাকে ছোট করব। এখন আমি কি করে ছোট করব তা তোমরা ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, তো দেখো, জাস্ট আমি, এটা হচ্ছে আমার কাঁধের জয়েন্টের সাইড। হ্যাঁ, এটা আমার কাঁধের শোল্ডারের জয়েন্টের সাইড। ঠিক আছে, এখন আমরা কি করব, এই এই সাইড থেকে পিছন থেকে 2 ইঞ্চি, সামনে থেকে 2 ইঞ্চি পরিমাণ আমরা এটাকে আমি যে সাইড দিয়ে হাতে হাতে সেলাই দিয়েছি বা মেশিনে সেলাই দিয়েছি। ঠিক আছে, এটাকে আমরা জাস্ট অতটুকু পর্যন্ত, এখান থেকে 2 ইঞ্চি, এখান থেকে 2 ইঞ্চি পরিমাণ আমরা সেলাই ছুটিয়ে নিব, এই সাইডে এবং এই সাইডে সেলাই ছুটিয়ে নিব। দেখো, আমি দোনো সাইড থেকে 2 ইঞ্চি পরিমাণ, সামনে থেকে এবং পিছন থেকে 2 ইঞ্চি পরিমাণ আমি সেলাই ছুটিয়ে নিয়েছি গলার পট্টির। ঠিক আছে, এখন আমরা এটা কি কি করবো, এরকম ভাবে ধরবো। ঠিক আছে, ধরে এখান থেকে আধা ইঞ্চি ভিতরে আমি এরকম ক্রস করে এই পর্যন্ত আমি এটাকে ক্রস করে সিধা করে সিলাবো না, এরকম ক্রস করে এটাকে আমি, দেখো, এরকম ভাবে এখান থেকে ধরে এটা হচ্ছে আমার আগের সিলি। ঠিক আছে, তো আগের সিলি থেকে আমি ভিতরে আধা ইঞ্চি ভিতরে, ভিতর থেকে এরকম ভাবে সেলাই করে আমি এই কর্নার পর্যন্ত লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি এটাকে এরকম ভাবে সিধা করে সেলাই করে নিই, এখান থেকে নিয়ে এরকম ভাবে ক্রস করে এই সেলাই পর্যন্ত আমি এটাকে লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, তো তোমরা যদি হাতা জয়েন করে ফেলো তারপরেও এই নিয়মে করবে। ঠিক আছে, এবং এই সাইডটিও আমার এরকম ভাবে সেলাই করতে হবে। সেলাই করার পর এই সাইডে যে বেশি কাপড়টুকু আছে আমরা এটাকে এরকম করে কেটে দেবো। দোনো সাইডে কাপড়টুকু আমরা বেশি কাপড়টুকু কেটে দিব। কেটে দেওয়ার পর জাস্ট আমরা এটাকে এরকম ভাবে পাল্টি করে সেম আগের মতন এরকম ভাবে দোনো সাইড পাল্টি করে সেম ভাবে আমরা এখানে হাতের সিলি অথবা মেশিনে সিলি দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিবে। ঠিক আছে, তো আমি এখানে মেশিনে সেলাই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এটাকে মেশিনে সেলাই দিয়ে দিচ্ছি। তো বন্ধুগণ,
তো বন্ধুগণ হয়ে গেল আমার আগে যে বড় গলাটি ছিল, এখন আমি কি করে ছোট করছি তা তোমরা লক্ষ্য করছো। তো বন্ধুগণ তোমরা ঠিক এরকম ভাবে যদি কোনো কারণবশত ভুলে তোমরা গলার জামা বড় করে ফেলো, বড় কাটিং করে ফেলো, তাহলে তোমরা কি করে ছোট করবে আজকে তোমাদেরকে আমি দেখিয়েছি। ঠিক আছে, দেখো এরকম ভাবে গলা আগের সাইডে অনেক ছোট হয়েছে। ঠিক আছে, দেখো আগে আমার গলাটি ছিল, প্রায় 8 ইঞ্চি। আগে গলাটির লম্বা ছিল, হ্যাঁ, গলাটির লম্বা ছিল 8 ইঞ্চি। এখন আমি যখন সেলাই করেছি আবার নতুন করে, তখন গলাটির লম্বা হয়েছে আমার 7 ইঞ্চি। ঠিক আছে, তো অনেক কমে গেছে। ঠিক আছে, তো এখন দেখো এই এই কাঁধের সাইড থেকেও যদি বড় হয়ে যায়, দেখো এরকম ভাবে যদি হাতা কাঁধের থেকে পড়ে যায়, ঠিক আছে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যখন আমি গলাটি বড় করে ফেলেছি, যদি কাঁধের থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন এটা হচ্ছে আমার ব্যাক সাইড। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার পিছনের সাইড। হ্যাঁ, তো পিছনের সাইডের গলা থেকে আমি কি করব, এই শোল্ডার লাইনের এখান থেকে আমি মাপ দিয়ে 2 ইঞ্চি নিচে, এখানে 2 ইঞ্চি এবং এই সাইডেও 2 ইঞ্চি নিচে একটি মার্ক দিব আমি, এরকম ভাবে মার্ক দিয়ে, হ্যাঁ, জাস্ট এরকম ভাবে একটি ডুরি বানিয়ে, দেখো এরকম ভাবে ডুরি বানিয়ে, এই ডুরিটি আমি কি করে বানিয়েছি এই সম্বন্ধে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, বা আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমি এই ডুরি বানানোর ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। হ্যাঁ, আর যদি গলাটি কাঁধের থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এরকম ধরনের একটি ডুরি বানিয়ে জাস্ট এরকম ভাবে এটাকে সেলাই করে বসিয়ে দিবে, বাস, একদম ইজি। এক পাশে ডুরি বসানো শেষ, এখন আমি সেম ভাবে অপর পাশে এরকম অপর সাইডে ডুরিটি এরকম ভাবে বসিয়ে দেব, জাস্ট পিছনের সাইডে বা 2 ইঞ্চি নিচে, শোল্ডার লাইন থেকে 2 ইঞ্চি নিচে আমি ডুরিটি বসিয়ে দিয়েছি, এরকম ভাবে সেলাই করে জাস্ট বসিয়ে দিবে, বাস হয়ে গেল। এখন আর কাঁধের থেকে গলা পড়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, এখন আমরা এটাকে কি করব, এরকম ভাবে পাল্টি করে, এটা হচ্ছে আমার পিছনের গলা। ঠিক আছে, দুই সাইডে এরকম ভাবে ডুরি লাগানোর পর এটাকে আমরা জাস্ট এরকম ভাবে পিছন সাইডে ডুরিটি বেঁধে দিব, বাস, সুন্দর হয়ে গেল আমার। তাহলে পিছন দিক থেকে বা কাঁধের থেকে গলাটি পরে যাওয়ার আর সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, তো বন্ধুগণ আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী যেমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। তো আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পারছো। ভিডিওটিতে যদি তোমাদের বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো চলো বন্ধুগণ, আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।